আমি তো চাইছি প্রিন্স মামুনকে আমি বিয়ে করি আর তুমি মামুনকে বিয়ে করো। যেহেতু আমি তাকে বিশ্বাস করি, ভালোবাসা বলে দিতে একটা সময় তাকে আমি অনেক ভালোবাসতাম আর আমার ইন্টেনশন ছিল সে আমাকে ভবিষ্যতে বিয়ে করবে, আমার স্বামী হবে, এই কারণে আমি তাকে টাকা দিয়েছিলাম। সে যে আমার সাথে তেমন প্রতারণা করবে সেটা তো আমি জানতাম না। এটা সবচেয়ে বেস্ট হয়। তোমার মায়ের দাবি এটাই থাকা উচিত। তুমি ছোট একটা মেয়ে, তুমি কেন বলছো যে আমি বিয়ে করব না? তোমার তো উচিত যে গণমাধ্যম বা দেশবাসী আমাকে হেল্প করেন, প্রিন্স মামুন আমার সাথে ফ্রড করেছে, আমি কোথায় যাব? তোমার তো অবশ্যই প্রিন্স মামুনকে বিয়ের প্রস্তাব দেওয়া উচিত বলে এটা আমি পার্সোনাল দিক থেকে মনে করি। সে ফোন আলাপ করে তার বিশ্বাস জোগানোর জন্য হয়তো ফোন কলে কবুল বলেছে। মেয়েটা হয়তো এভাবে বলতে পারছে না। আমি আপনাদেরকে বলছি যে ও যেটা বলছে যে প্রিন্স মামুন আমাকে কতটুকু ভালোবাসে, কারণ তার মায়ের দেওয়া পাঞ্জাবি পরে প্রিন্স মামুন মোহনার সাথে ভিডিও করছে, এই ড্রাইভ করছে একই গাড়িতে বিএমডব্লিউতে অন্য একজন গার্লফ্রেন্ডের মায়ের দেওয়া পাঞ্জাবি পরে যখন ড্রাইভ করছে তখন একটা মেয়ে হিসেবে একটা মেয়ে সে এত বলতে পারছে না জন্য আমি ক্লিয়ার করছি। এখানে কেউ কোনো আপনারা এখানে 150 জন 200 জন সাংবাদিক আছে, আমাকে এগুলা তারা 1-1.5 বছর ধরে আমাকে এগুলা বলা হয়েছে। এখন সর্বশেষ আসছে, তাহলে এখন মামুনি কি দাবি নিয়ে আসছে? ওর জন্য একটা বিচার হয়, ওর জন্য কারোর সাথে আর কখনো আমার মতো যেমন প্রতারণা করেছে কারোর সাথে যেন না করতে পারে। মেয়েও বলেছেন যে কেন টাকা দিয়েছে। ও সব সময় বলতো যে লাইলার আর আমার বয়সটা অনেক ইনম্যাচিউর, তার সাথে আমার কখনো যায় না, তোমার সাথে আমার যায় কারণ তুমি আমার বয়সে ছোট। আর লাইলাকে আমি বিয়ে করিনি কখনো, তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এই কারণে আমি তার সাথে সম্পর্ক করছি। ও কখনো আমাকে এটা স্বীকার করেনি যে ও লাইলাকে ভালোবাসতো। আপনারা গণমাধ্যম ওকে যেভাবে টাকার কথা, ইকরা বা ইকরার মা কেন টাকা দিয়েছে আপনারা বলছেন ইকরার টাকা দেওয়ার অ্যাবিলিটি নাই, ইকরা একজন স্টুডেন্ট। সো ও যে টাকাটা প্রিন্স মামুনকে দিয়েছে নিশ্চয়ই তার ফ্যামিলি বা আপনি চুপ থাকেন ফ্যামিলি বা তার মার কাছ থেকে নিয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে লাইলা তাকে 2 কোটি টাকার উপরে দিয়েছে, মোহনা 50 লাখ টাকা দিয়েছে, ইকরা 1.5 লাখ টাকা দিয়েছে। টাকার পরিমাণ কম দেখে কি আপনারা সাংবাদিকরা ওকে প্রশ্ন করে এমবারেস করছেন এরকম কিছু? হ্যাঁ এরকম কিছু আমার কাছে মনে হচ্ছে না। আমার কথা হচ্ছে যে আমি শ্বশুর হতে চাই। আচ্ছা ইকরা, আপনারা এই যে একবার বলতেছেন 1.5 লক্ষ টাকা দিয়েছেন, কিছুক্ষণ আগে বলছেন 2 লক্ষ টাকা দিয়েছেন। আমি আসল ঘটনাটা 2 লক্ষ টাকাই দিয়েছি, কিন্তু সেই ভয়েস রেকর্ডে বলেছি আমরা 1.5 লক্ষ টাকা দিয়েছি। ও একা বলছে। আপনি বলেন কত টাকা দিয়েছেন? 2 লাখ টাকা। এই টাকাটা কিভাবে দিলেন, কেনই বা 2 লক্ষ টাকা দিলেন, একটু বিস্তারিত একটু বলেন। আপনি বলেন। 2 লাখ কারণ ও যখন কথা বলছে লিখনের সাথে তখন আমি সামনে ছিলাম না, তাই ও বলছে 1.5 লাখ টাকা দিছে। আচ্ছা আপনি বলেন 2 লাখ টাকা দেওয়া হয়েছে ওকে। আপনি কেন বলছেন? সামনে দেখবো না, জানবো না, ওকে অনেক আগে থেকে এদিকে টাকা নিয়ে ও অবুঝ নষ্ট করছে। ও সেলুন ছিল না, সেলুন তারপরে ওর কাজ কাম ছিল না, এই জন্য মানে আমার কাছে বলছে আন্টি দেন আমি ওইখানে পাইতেছি না ক্যামেরায় করেছে আসলে লাল আর গল্পটাই বলছো কেন? না আপনি তো বলেন ও তো জানে, জানি না শুনে কেন কেন এইটাও আমি বলবো, ও পারবে না। না আমি ও তো জানতো আন্টি, ও তো জানতো। আচ্ছা আমি বলি, আচ্ছা ওর ভিতর লাইলার সাথে অনেক ভিডিও বানাইছে, লাইলার সাথে অনেক ভিডিও প্রকাশ হয়েছে এবং রুম ডেটেরও ভিডিও প্রকাশ হয়েছে ওদের সাথে। তো তারপরও আসলে সে আপনি আমাকে বলছে আমার অল্প বয়স ছিল, আমি ছোট ছিলাম, এই কারণে আমি এটা ভুল করেছি, আমি নিজেকে শুধরিয়ে নিব, আমি এখন বুঝতে পারি আর লাইলার কাছ থেকে আমি সরে গিয়েছি। আমার কলেজের সামনে যে ও বসে থাকতো, কয়েকদিন এভাবে বসেছিল, আমার ফ্রেন্ডরা দেখে বলছে যে ছেলে কেন এখানে আসছে। তো এই 2-3 দিনে গিয়েছিল, এরপর আর যায়নি। আমি যখন বলেছি তুমি আর যাবা না ওখানে, তখন ও যায়নি। না ভালোবাসা করতে। আচ্ছা শুনেন